বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়েই এই রসগোল্লা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করি এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রসগোল্লা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে আমি 1 লিটার দুধ ঢেলে নিয়েছি। বন্ধুরা, কড়াইতে এবার আমি একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার কারণে দুধটা নিচে লেগে যাবে না। এবার আমি 1 লিটার দুধটাকে দিয়ে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে আমি একবার ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এবার আমি 1 মিনিট হাই ফ্লেমে রেখে আরেকবার ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দুধটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই চামচের 2 চামচ ভিনিগার নিয়েছি, সঙ্গে 2 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে নেড়ে নেব। আবার 1 চামচ দিয়ে এইভাবে অল্প অল্প দিয়ে হালকা করে নাড়িয়ে ছানাটা কেটে নেব। বন্ধুরা, এই দেখুন ছানাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা নেটের ছাঁকনির ওপর একটা সাদা রুমাল ভিজিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার আমি ছানাটাকে 2-4 বার ভালো করে ধুয়ে নেব। এবার আমি ছানার জল ঝরানোর জন্য রেখে দেব। এবার আমি ছানার ওপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেব। এবার দেখুন, এখানে আমি 4টে এলাচ নিয়েছি, সঙ্গে 1/2 চামচ চিনি নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, দোকানের মতো রসগোল্লা বানাতে হলে যে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে দেখবেন দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি হবে। এই দেখুন, এখানে আমি এলাচ আর চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি, অ্যারারুট ময়দা নিয়েছি, গুঁড়ো চিনি। 8 ঘন্টা আমি ছানাটার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি থালায় নামিয়ে নেব। এবার আমি ছানাটাকে মেখে নেব। ছানাটাকে এমন ভাবে মেখে নিতে হবে যেন ছানার মধ্যে দানা না থাকে। ছানাটাকে 2 মিনিট মেখে নেওয়ার পর এবার আমি 1/2 চামচ চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1/2 চামচ ময়দা, 1/2 চামচ চিনি, দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো দুধ। এবার সবকিছু দিয়ে আবার ভালো মতো মেখে নেব।
সবকিছু দেওয়ার পর 5 মিনিট ভালো করে আমি মেখে নিয়েছি। এই দেখুন, মেখে নেওয়ার পর আপনারা দেখলে বুঝতে পারবেন এর ভেতরে কোনো দানা নেই। এমন ভাবে মেখে নিতে হবে ভেতরে যেন দানা না থাকে। ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রসগোল্লাগুলোকে গোল গোল করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে লেচিটা কেটে গোল গোল করে নিতে পারেন। গোল করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন রসগোল্লার গায়ে যেন কোনো ফাটল না ধরে। এই দেখুন, একটুকু কিন্তু ফাটল ধরেনি। এইভাবে আমি বাকি রসগোল্লাকে গোল গোল শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, রসগোল্লা তৈরি করতে হলে মিষ্টির শিরাটা দুরকম তৈরি করতে হবে। প্রথমে আমি একরকম তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনির জন্য এখানে আমি 3 কাপ জল দিয়ে দেব। ভালো করে জলের সঙ্গে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, এই শিরাটা আমি তৈরি করছি রসগোল্লা বানানোর পর। এই শিরাটার মধ্যে আমি রসগোল্লাটা ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার আমি চিনি শিরাটা নামিয়ে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আবার 2 কাপ চিনি দিয়ে দেব। 2 কাপ চিনির সঙ্গে আমি এখানে 5 কাপ জল দিয়ে দেব। জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার জলটাকে আমি ফুটতে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, চিনি দেওয়ার পর জলটা ফুটে উঠেছে। জলটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন রসগোল্লাগুলো এবার এক এক করে ছেড়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রসগোল্লাটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। এই দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুলে উঠেছে। এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এরকম করে একটু নাড়িয়ে দেব। দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। আবার ঢাকা দিয়ে আমি রসগোল্লাটাকে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। 15 মিনিট ফোটানোর পর এই দেখুন কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাটা। এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, জলটা কমে আসলে ঠান্ডা জল দিয়ে দেব, দিয়ে আবার ফুটিয়ে নেব। এখানে ভয় পেয়ে যাওয়ার কারণ নেই যে মিষ্টিগুলো ফুলবে না। না, জলটা কমে এলে ঠান্ডা জল আপনারা দিয়ে দিয়ে মিষ্টিটাকে তৈরি করে নেবেন। এই দেখুন আবার ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আবার আমি 10 মিনিট ফুটিয়ে নেব। আবার 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন মিষ্টির শিরাটা কিন্তু অনেকই ঘন হয়ে গেছে। রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা রসগোল্লা এই বাটির মধ্যে দিয়ে দেব। রসগোল্লাটা নিচেই ডুবে আছে, উপরে ভেসে ওঠেনি, তাহলে বুঝতে হবে রসগোল্লাটা পারফেক্ট তৈরি হয়েছে। জলটা দেওয়ার পর আবার আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন রসগোল্লাটা কত সুন্দর তৈরি হয়েছে, দেখেছেন? এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন, প্রথমে যে আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে মিষ্টিগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনারা যদি
ঠিক আমার মতো একইভাবে বানান, তাহলে মিষ্টি বানাতে একদমই ভুল হবে না, একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। এবার আমি এই মিষ্টিটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে এই শিরার মধ্যে 2 থেকে 3 ঘন্টা না রেখেও খেতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা, এই দেখুন 3 ঘন্টা আমি এই শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই বাটিতে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মিষ্টিটাকে অন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে মিষ্টি বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা মিষ্টি তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন মিষ্টিটা কত স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এবার রসের মধ্যে ছেড়ে দিলে দেখেছেন গোল হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।